নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো অনেক দিন পর একটা জায়গায় গেছিলাম, তো গিয়ে জায়গাটা খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সবাইকে দেখাই জায়গাটা কতটা সুন্দর। সেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানিয়েছি। আর এই জায়গাটা গিয়ে অনেক কিছু জানতে পেরেছি, তো সেই তথ্যগুলো তোমাদেরকে দেব যতটা পারবো। তো সেই জন্যে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা একটা পাঁচুড়ে নামে একটা জায়গা আছে। তো আমরা একটা নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, তো সেখান থেকে ফেরার পথে এই জায়গাটা দেখলাম, খুব সুন্দর একটা মন্দির। যাওয়ার সময় দেখে গেছিলাম, তো আসার সময় ঠিক করলাম যে এখানে মন্দিরের ঠাকুরটাকে দর্শন করে তারপর বাড়ি যাব। তো সেই উদ্দেশ্য নিয়েই ঠাকুরটা দেখতে গেছিলাম। তো ওখানে ছিলাম, আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর আমার শাশুড়ি মা ছিল, আর শ্বশুরমশাই ছিলেন। তো এই কয়েকজন আমরা একটা জায়গা থেকে ফেরার সময় এই মন্দিরটার মধ্যে গেছিলাম। তো গিয়ে আমাদের সবাইয়ের খুব ভালো লেগেছে জায়গাটা। তো সেই জন্যে ভাবলাম তোমাদেরকেও দেখাই জায়গাটা কতটা সুন্দর। আগেই বলেছি অনেক কিছু তথ্য দেওয়ার আছে, তো সেই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই যে হচ্ছে আমার ছেলে, আর ছেলেকে দিয়েছিলাম যে একটু ভিডিও বানানোর জন্য, কারণ একা একা ফুল ভিডিওটা আসছিল না, তো সেই জন্য ছেলে একটুখানি ভিডিও বানিয়ে দিয়েছিল। তো এইখানে এটা প্রথম মন্দিরে যাচ্ছি, আর এই মন্দিরটা নতুন বানিয়েছে, মানে এই মন্দিরেরই মন্দির আরেকটা আছে সাইডে। আর এই জায়গাটা অনেকটা বড় ছিল, তো এই মন্দিরটা বেশ অনেক বড় জায়গা নিয়ে বানিয়েছে। আর মন্দিরের গায়ে প্রচুর সুন্দর সুন্দর সিনারি করা আছে, তো সেই সিনারিগুলো খুব সুন্দর লাগবে দেখতে। আর নতুন মন্দিরটা সবে শুরু হয়েছে, বেশি দিন হয়নি যতটা শুনলাম। তো বেশ সুন্দর মন্দিরটা, গিয়ে ভালোই লাগছিল। আগে কোনো দিনও যাইনি, তো এই ফার্স্ট টাইম গেছিলাম। তো গিয়ে সত্যিই খুব ভালো লাগলো। তো এইখানে মেন প্রথমেই গিয়েই দেখা গেছে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মা। তো প্রথমেই তাদেরকে দেখলাম, তো ছেলেকে নমস্কার করতে বলেছিলাম, তো সেই জন্য ছেলে নমস্কার করে নিল ঠাকুরকে। তো এখানে সবাই আমরা একে একে করে নমস্কার করে নিয়ে তারপর একটু সাইডে গিয়ে, এখানে তিনটে মন্দিরের মতো ছিল। তো সাইডে দেখলাম এই যে এখানে একটা রাম, সীতা আর লক্ষ্মণ তিনজনের একটা মূর্তি করা আছে। তো এত সুন্দর, মানে তোমাদেরকে কাছে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে কতটা সুন্দর। আমি দেখেছি সেই জন্য বললাম। তো ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো আর একটা সাইডে ছিলেন এই যে হনুমানজি, তো এরকম বজরংবলী। তো মন্দির থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আরেকটা মন্দির আছে, এখানে অনেকগুলোই মন্দির আছে। তো একে একে সবগুলোই একটু একটু ঘুরেছি, সব জায়গা মন্দিরগুলোতেই গেছিলাম। আর এই যে মন্দিরটা বললাম, এই মন্দিরটা সবথেকে বড় মন্দির, আর নতুন বানিয়েছিল এই মন্দিরটা। তো এই যে ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে সামনেটা অনেকটা জায়গা ছিল। আর এটা ওই কিছুদিন আগে যে রথযাত্রা হয়েছিল, তো এইখানে রথযাত্রা হয় খুব বড় করে, আর মেলাও বসে প্রচুর। তো এখনও মেলার কিছু কিছু জিনিসপত্র, মানে মেলা পুরোটাই চলে যায়নি এখনও, মেলা এখনও গোছাচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে এসে এখানে এলাম, তো এসে দেখলাম এখানে একটা শিব গৌরীর মূর্তি রয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে আরেকটা দেখলাম বনবিবি ঠাকুর, যেটা বলে বনদেবী, ওই ঠাকুরটাও ছিলেন। তো আর এখানে আরেকটা জায়গা, আরেকটা মন্দিরে দেখলাম এরকম একটা শিব ঠাকুর রয়েছে। তো এরকম একে একে অনেকগুলো মন্দির আছে, আর প্রচুর মানে বড় জায়গা নিয়ে বানানো মন্দিরগুলো। বেশ একটার থেকে আরেকটা দূরত্ব বেশ ভালোই দূরত্ব আছে। আর এই মন্দিরটার গায়ে যেটা শিব গৌরীর মন্দির ছিল, সেই মন্দিরের গায়ে প্রচুর সিনারি করা আছে, আর কিছু তথ্যও আছে। এইটা যেমন মানে সতী যখন দেহ রেখেছিলেন, তাণ্ডব করেছিলেন শিব, তো সেইখানে যে খণ্ডগুলো হয়েছিল,
তো কতগুলো খণ্ড হয়েছিল আর কোথায় কোথায় পড়েছিল সেইখানে যে মন্দিরগুলোর নাম সেইগুলো সব দেওয়া ছিল। এইখানে গায়ে দেখো কত সুন্দর সুন্দর সিনারি ছিল, তো সব কিছুর মধ্যেই একটা করে তথ্য দেওয়া ছিল। তো সেই সবগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো আমরা যেহেতু অল্প টাইমের জন্য গেছিলাম আর এখন শুধু এমনি গিয়ে পুজো দেওয়া যাবে এরকমই, এখন কোনো মেলা টেলা ছিল না তেমনভাবে, শুধু মেলা গুটিয়ে নিচ্ছে সেই জিনিসগুলো ছিল। আর পুজো দেওয়ার কিছু দোকান টোকানও আছে। আর এইখানে দেখো সবাই অনেকে নিজের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে দিয়ে যায়, আবার যখন পূরণ হয়ে যায় তখন খুলে দিয়ে যায়। এখানে খুব জাগ্রত ঠাকুর আছে, অনেকের মনস্কামনা পূরণ হয়, সেই জন্য এই ঢিলগুলো বাঁধা থাকে। তো ওখান থেকে বেরিয়ে এলাম, এসে দেখলাম কিছুটা দূরে মানে বাড়ি ফেরার পথে তখন গাড়িতে উঠে পড়েছিলাম, তো দেখলাম এখানে রথ রাখা রয়েছে। রথটা এই কিছুদিন আগে যখন রথ টানা হয়েছিল, তো এই যে রথটা জুম করে যতটা পেরেছি দেখি।